হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক। আজকে তোমাদের জন্য প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, আমরা লক্ষ্যভেদ নামের একটা WBCS ব্যাচ লঞ্চ করেছি। তোমরা সবাই জানো, অনেকজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনও হয়েছো। তো যারা যারা এখনও জয়েন হওনি তাড়াতাড়ি এই ব্যাচে জয়েন হয়ে যাও। তো চলো, বেশি না বকে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, ক্লাসটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা কম করে 20 থেকে 23 বছর আরও বেশি মানে WBCS এক্সাম যা যা কন্ডাক্ট হয়েছে আর কি, যা যা পেপার এসছে, সেই সব পেপারের ইংলিশ থেকে কি সব থেকে বেশি এসছে মানে ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে WBCS-এর এই যে প্রিপোজিশন ক্লাসটা আমি করাচ্ছি, তো প্রিপোজিশনের মধ্যেও কোন প্রিপোজিশনটা সব থেকে বেশি এসছে, সব থেকে বেশি রিপিট হয়েছে, তাদের সম্বন্ধেও আমাদেরকে সব থেকে বেশি জানতেও হবে। কারণ এইভাবে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে কী হবে, আমাদের যে রেজাল্টটা সেটা আমরা আরও বেটার পাবো। যত আমরা প্রিপারেশন করব, যত আমরা টু দ্য পয়েন্ট প্রিপারেশন করব, তত আমাদের র্যাঙ্ক হাই যাবে, প্লাস আমাদের কাট অফও মানে তুমি যেটা পাবে আর কি, তোমাদের যেটা মার্কস আসবে সেটাও অনেকটা গ্রো করবে। তো চলো স্টার্ট করা যাক। তাহলে দেখো, প্রথমেই যেটা আছে আমাদের ইউজেস অফ অ্যাটের ইউজেস। দেখো, আমরা অ্যাটটা যেটা বোঝাই সেটা একটা স্পেসিফিক টাইম বা ডিরেকশন দেখাতে বা কোনো স্পিড মানে স্পিডে এক্সপ্রেস করাটাই আমরা বোঝাই। দেখো, এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি, সি উইল গো টু স্কুল অ্যাট 10 AM। দেখো, একটা স্পেসিফিক টাইম আমি বলে দিয়েছি। তো এই স্পেসিফিক টাইম বোঝাতে আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। জাস্ট এটা মনে রাখবে। দেখো, আরও একটা এক্সাম্পল আমি দিচ্ছি স্পিডের। দেখো, দ্য কার র্যান অ্যাট 60 km/h। দেখো, আমি এখানে কি করলাম, টু এক্সপ্রেস স্পিড অর রেট। দেখো, একটা স্পিডের আমি এক্সপ্রেশন দিলাম, মানে একটা স্পেসিফিক স্পিড আমি বোঝালাম, একটা স্পেসিফিক টাইম, স্পেসিফিক ডিরেকশন যদি আমি বোঝাতে চাই তখন আমি অ্যাড ব্যবহার করব। চলো নেক্সট প্রিপোজিশন কী আছে দেখে নিই। তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু এই জিনিসগুলোই দেখতে হবে। তোমাদের যাতে অ্যানালাইসিস না করতে হয়, এই জন্য আমরা এত খাটাখাটনি করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এর জন্য ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, এগেনস্টের ইউজেস কী কী। দেখো, এগেনস্টের ইউজ আমরা কী করি, অপোজিশন। আমরা জানি এগেনস্ট মানেই আমরা কি, অপোজিশন, এগেনস্ট হিম, তাই না, ভার্সেস, ভার্সেস, তাই না। তো দেখো, এখানে কি দিয়েছে একটা এক্সাম্পল, আই এম অলওয়েজ এগেনস্ট আনট্রুথ। আমি মিথ্যা কথার একদম বিরুদ্ধে, তাই না। নেক্সট দেখো, পুশ দ্য চেয়ার এগেনস্ট দ্য ওয়াল, এগেনস্ট। দেখো, এখানে আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, উই শুড ভোট এগেনস্ট হিম। একজন খারাপ নেতা আছে, তো তার এগেনস্টে তোমাকে ভোট করতে হবে, উই শুড ভোট এগেনস্ট হিম। ভালো দেশ বানাতে গেলে তো একটা ভালো নেতা চাই, তাই না। তো চলো এরপর দেখে নিই কী আছে নেক্সট প্রিপোজিশন, বিয়ন্ডে কি, দেখো, আউট অফ আওয়ার রিচ বা ক্যাপাবিলিটি যদি থাকে তখন কিন্তু আমরা কি ইউজ করি, বিয়ন্ড ইউজ করি। আমি দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য গ্রেপস ওয়্যার বিয়ন্ড অফ ফক্স। কি, আঙুর না পেলে আঙুর কি হয়, মানে ফক্স আঙুর না পেয়ে কী বলেছিল, যে আঙুর ফল টক। তো সেই জিনিসটাই, বিয়ন্ড অফ হিজ রিচ, তার রিচ থেকে মানে তার হাতের অনেক বাইরে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই। নেক্সট যে প্রিপোজিশনটা আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন কিন্তু, অ্যারাউন্ড মানে কি, সারাউন্ড করে থাকা, তাই না। সারাউন্ড, অ্যারাউন্ড, এই জিনিসগুলো আমরা শুনে রেখেছি ইংলিশ ওয়ার্ডে। দেখো, এখানে কি লেখা আছে, অ্যারাউন্ড ইজ ইউজ টু ইন্ডিকেট সারাউন্ডিংস সামথিং approximately in different locations within an area, moving in a circular path and near a specific place। দেখো, মুভিং ইন এ সার্কুলার পাথ, রাউন্ড এখানেই আছে, দেখো রাউন্ড, তাই না, এখানেই আছে রাউন্ড। তো এক্সাম্পল এখানে দেখে নি কী আছে, দেয়ার ওয়্যার ট্রিজ অল অ্যারাউন্ড দ্য হাউস, মানে ঘরটার চারিদিকে কি, গাছে ভর্তি, তাই না। দেখো, সি অ্যারাইভড অ্যারাউন্ড 5 PM। দেখো, এখানে একটা আন্দাজ করা হয়েছে কিন্তু, তো আমরা আন্দাজের সময়ও কিন্তু আমরা অ্যারাউন্ড আমরা ইউজ করে থাকি। তো এটা কিন্তু মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট দেখো, আমাদের কি আছে, টু আমরা অনেক ছোট থেকে সেন্টেন্সে ইউজ করে আসছি, কিন্তু আমরা ভালোভাবে জানি যে কোথায় কোথায় টু বসে। আমরা এখনও কী হয় জানো তো, আমরা এতদিন ইংলিশ পড়ছি কিন্তু অনেকজন আছে যাদের কনসেপ্টটাই ক্লিয়ার নয় ইংলিশে। আর এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই কিন্তু WBCS ব্যাচটা আমরা লঞ্চ করেছি। আমি তোমাকে আগেও বলেছি যে WBCS মানে শুধু যে WBCS এর ছেলেরাই ব্যাচটা পড়বে সেটা কিন্তু নয়।
যারা যারা ইংলিশ পড়তে চাও, যারা যারা নিজেদের ইংলিশের বেসটাকে ইমপ্রুভ করতে চাও, তারা সবাই এই ব্যাচটাকে জয়েন করো। কারণ এই ব্যাচে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে কী করাচ্ছে, ইংলিশের পুরো গাইড তোমাদেরকে দেওয়া হচ্ছে। আমি নিজে এত অ্যানালাইসিস করে তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমাদেরকে এত খাটতে না হয়। তো চলো ইউজ অফ টু দেখে নিই কি। টু ইজ ইউজ টু ইন্ডিকেট ডিরেকশন অর মুভমেন্ট টুয়ার্ডস আ প্লেস, টু রেফার সামওয়ান অর সামথিং, টু এক্সপ্রেস টুয়ার্ডস ইটস ইনস্টিটিউশন, টু ইন্ডিকেট হাউ অর ইন হোয়াট ম্যানার। তাহলে কি এখানে কিন্তু টুয়েতে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো তোমাকে বলতে হবে বা বুঝতে হবে তোমাকে ভালো করে। দেখো এখানে এক্সাম্পল দিয়ে আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, দেখো একটা স্পেসিফিক জায়গা, এক জায়গায় আমি যাচ্ছি, তো আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুল যাচ্ছি, তাই না। নেক্সট দেখো, হি সেন্ড দ্য লেটার টু মি, স্পেসিফিক্যালি মি, আমাকে, স্পেসিফিক একটা মানুষকে বোঝালো, আমাকে বা ওকে। দেখো হি সেন্ড দ্য লেটার, সে লেটারটা পাঠিয়েছে কাকে, আমাকে। তো এখানে আমরা টু ইউজ করছি। আরও এক্সাম্পল দেখে নাও, মাই ফাদার হ্যাজ গন টু দার্জিলিং, আমার বাবা স্পেসিফিক্যালি কোথায় গিয়েছে, আমি একটা স্পেসিফিক জায়গার নাম বলছি। তো স্পেসিফিক জায়গার নাম বোঝাতে আমরা কি বলছি, মাই ফাদার হ্যাজ গন টু দার্জিলিং, আমার বাবা দার্জিলিং গেছে। দেখো দ্য ম্যাঙ্গো ইজ সুইট টু টেস্ট, ম্যাঙ্গো ইজ সুইট টু টেস্ট, ম্যাঙ্গোর টেস্টটা কেমন, সুইট, তাই না। তাহলে দেখো এখানে আমরা স্পেসিফিক একটা টেস্ট, যে কেমন ম্যাঙ্গোটা, সুইট টু টেস্ট, ম্যাঙ্গোটা খেতে কিন্তু খুব মিষ্টি। দেখো এখানে একটা নোট আমি করে রেখেছি যেটা ইম্পর্টেন্ট, দ্য ওয়ার্ড টু ইজ নট ইউজড বিফোর ওয়ার্ডস লাইক হেয়ার, দেয়ার অ্যান্ড হোম। হোমটা তুমি বাদ দাও এখন, হেয়ার অ্যান্ড দেয়ারটা মনে রাখবে, সবাই ভুল করো এখানে। আমি বেশিরভাগ ছাত্রছাত্রীদের দেখেছি যে হেয়ার আর দেয়ারের আগে, দেখো এখানে কি বলেছে, ইউজড বিফোর ওয়ার্ডস লাইক হেয়ার অ্যান্ড দেয়ার, আগে কিন্তু বসবে না। গ্রামাটিক্যালিও তুমি যদি সেন্টেন্সটা পড়ো, তোমার যারা যারা অ্যাকচুয়ালি একটু মানে ইংলিশ জানো তাদের মানে সেন্টেন্সটা পড়েই মনে হবে কোথাও একটা ভুল হচ্ছে, তাই না। তো হেয়ার অ্যান্ড দেয়ার এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। এইভাবেই কিন্তু অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াচ্ছি আমি, তাই না। তো চলো নেক্সট দেখে নি কি আছে। নেক্সট আছে ইউজ অফ ফ্রম, ফ্রমের ইউজ। দেখো ফ্রম ইজ ইউজ টু ইন্ডিকেট সোর্স অফ অরিজিন, একটা সোর্স অফ অরিজিন, কোথা থেকে জিনিসটা উঠে এসছে সেই অরিজিনটা আমরা বোঝাতে কি ইউজ করি, ফ্রমটাকে ইউজ করি, তাই না। দেখো এখানে এক্সাম্পল, সি ইজ কামিং ফ্রম স্কুল, সে স্কুল থেকে আসছে, কোথা থেকে আসছে, স্কুল থেকে আসছে। নেক্সট দেখো, আই রিসিভড এ লেটার ফ্রম মাই সিস্টার, আমি কার কাছ থেকে লেটার পেয়েছি, আমার বোনের কাছ থেকে লেটারটা পেয়েছি, তাই না। তো এই যে কোথা থেকে জিনিসটা উঠে এসছে, স্পেসিফিক সোর্সটা, সেটা আমরা ইন্ডিকেট করার সময় আমরা কি ইউজ করছি, প্রিপোজিশনটা ফ্রম ইউজ করছি আমরা, তাই না। আশা করি তোমাদেরকে খুব ইজি লাগছে জিনিসটা, ইজি লাগারই কথা, কারণ খুব ইজিভাবে তোমাদেরকে এটা আমি এক্সপ্রেস করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা খুব মানে আমাদের কমেন্ট সেকশন তো খোলা আছেই, প্লাস আমাদের WBCS গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, প্লাস ওই গ্রুপটা 10টা থেকে 11টা পর্যন্ত ওপেন থাকে, তো তোমরা সেই সময় তোমরা তোমাদের ডাউটসগুলোকে পোস্ট করতে পারো, আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে চেষ্টা করবো যে অ্যান্সারটা দিয়ে দেওয়ার, ঠিক আছে। এবার অনেকগুলো কোশ্চেন আছে, তুমি বুঝতেই পারছো যে একটু টাইম লাগবে, বাট কমেন্ট সেকশানও খোলা আছে, আমি রেগুলার কমেন্ট সেকশান চেক করি কারো মানে কোনো ডাউট এসছে নাকি, যদি কোনো ডাউট থাকে তোমরা নিশ্চয়ই এই কমেন্ট সেকশানে তোমরা জানাবে। আর একটা কথা বলে রাখি, WBCS এর যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জয়েন করে নিও, ঠিক আছে। তো দেখো ইউজ অফ উইথ, উইথ আমরা কোথায় ইউজ করি, দেখো সেন্টেন্সের কানেকশান আমি তোমাকে ঠিক বলবো না, কিন্তু দেখো ইট ইজ ইউজ টু ইন্ডিকেট বিং টুগেদার উইথ সামওয়ান আর সামথিং, একসঙ্গে নিয়ে আসে, উইথ হিম, তাই না। দেখো সি ওয়ার্কস উইথ হার ব্রাদার, সে কার সঙ্গে হাঁটছে, তার ভাইয়ের সঙ্গে হাঁটছে। দেখো মানে মেয়েটা মানে বোনটা আর তার ভাইটাকে একসঙ্গে নিয়ে এলো, কে, উইথ, মানে কি করলো, ইন্ডিকেট টু বিং টুগেদার উইথ সামওয়ান অর সামথিং। দেখো এখানে আর একটা এক্সাম্পল আছে, থিং দিয়ে একটা এক্সাম্পল দেখে নিই। হি রাইটস উইথ আ পেন, হি রাইটস উইথ আ পেন, তাই না, সে পেন দিয়ে লিখছে, আমি পেন দিয়ে লিখছি, তাহলে আমি কী দিয়ে লিখছি, আমি পেন দিয়ে লিখছি, আই অ্যাম রাইটিং উইথ মাই পেন, ওকে। নেক্সট দেখো, আই এগ্রি উইথ হিম, তার কথা অনুযায়ী আমি রাজি আছি, মানে সে যে কথাটা বলছে সে কথাটা ঠিক বলেছে, আমি তার কথা মানে মান্যতা দিলাম, আমি রাজি যে হ্যাঁ ও ঠিকই বলছে, বা এরকম আমি যখন এক্সপ্রেস করছি এই জিনিসগুলোকে তখন আমরা কি ইউজ করছি, উইথ ইউজ করছি। দেখো এখানে
আরও দেখো অনেক জায়গায় আমরা এই উইথটাকে ইউজ করি, দেখো এখানের পুরো সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে। উইথ ইজ ইউজ টু ইন্ডিকেট বিং টুগেদার with someone or something, to denote way or path, to refer to behavior or manners, to express reason or cause, to denote oppositions, to show agree with someone, দেখো এখানে to show agree with someone, to indicate in spite of, to denote speciality, to indicate by or thought, and to express being involved in an accident। দেখো অনেক বড় জিনিস আছে, অনেক জায়গাতেই আমরা ইউজ করি। তোমরা সেন্টেন্সে যদি মানে কোনো ওয়ার্ড মানে কোনো বুক পড়ে থাকো, সেখানে অনেকটা বড় একটা স্টোরি আছে, সেখানে স্টোরিতে তুমি দেখবে উইথ অনেক জায়গায় ইউজ হচ্ছে, অনেক রেফারেন্সে উইথকে ইউজ করি আমরা, তাই না? তো ওইগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে যে কোথায় কোথায় উইথ ব্যবহার হয়। আমি এখানে এক্সাম্পল দিয়ে কিন্তু খুব ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি, এক্সাম্পলগুলো ভালো করে দেখো। প্লাস আমি পরের ভিডিওতে বা আরও কিছু ভিডিও পর প্রিপোজিশনটা শেষ করার পর একটা টেস্ট নেওয়ার মতো করব, যেখানে আমি কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখবো, সেখানে তোমাদেরকে বলতে হবে যে কোথায় উইথ বসবে, কোথায় অ্যাড বসবে, আরও যেগুলো আছে বিয়ন্ড, বিলং, মানে এগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে বসাতে হবে কিন্তু, ঠিক আছে? একটা PYQ সেশন আমি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কিন্তু, হ্যাঁ। নেক্সট কী আছে দেখে নাও, ইউজ অফ ইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি দেখো মার্ক করে রাখলাম, খুবই ইম্পর্ট্যান্ট। এই ইন থেকে তোমাদের দুটো কোশ্চেন আসবে, আমি বলে দিচ্ছি। ইন তো খুব সোজা লাগে, কিন্তু ইন থেকেই দুটো কোশ্চেন আসবে, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। ইন ইজ ইউজ টু ইন্ডিকেট টাইম অর এরা অফ লার্জ টাউন অর সিটিজ, প্রফেশন অর অকুপেশন, টু ডিনোট সিচুয়েশন। কোনো একটা লার্জ টাইম বা এরা বোঝাতে লার্জ টাউন আর সিটিজের আগে আমরা ইন বসাই। যেমন দেখো, সি ওয়াজ বর্ন ইন 2000 AD। তারপর দেখো, উই লিভ ইন কলকাতা, লিভ ইন কলকাতা। ইন কেন বসালাম? কলকাতা, কলকাতা একটা বড় শহর, ক্যাপিটাল অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল, রাইট? নেক্সট কি আছে, মাই এল্ডার ব্রাদার ওয়াজ ইন দ্য আর্মি। আমার বড় ভাই কোথায় ছিল? আর্মিতে ছিল, তাই না? দ্য ম্যান ইজ ইন ব্যাড কন্ডিশন, লোকটা খারাপ কন্ডিশনের মধ্যে আছে, তাই না? তো এইখানে আমরা দেখো, এখানেও আমরা ইন বসাই কোনো কন্ডিশন বা কোন সিচুয়েশান বোঝাতে অ্যাকচুয়ালি। নেক্সট কী আছে, একটা পজিশন বোঝাতে, তারপর কি একটা বড় সিটি, তারপর কি একটা টাইম, টাইম এরা বলতে পারো তুমি এখানে, তাই না? নেক্সট দেখে নি কী আছে, নেক্সট যেটা আছে ফরও কিন্তু খুব ইউজফুল। ফর আমি বেশিরভাগ সেন্টেন্সে দেখেছি অ্যানালাইসিস করতে গিয়ে যে বিয়ন্ড, ফর, ইন এগুলো অনেকবার এসছে, ঠিক আছে? অ্যাট অনেকবার এসছে। দেখো এখানে ফর কী করি, ফর ইজ ইউজ টু ইন্ডিকেট গোলস, প্রিপারেশন, নেসেসিটি, ডেস্টিনেশন, প্রিফারেন্স, অ্যামাউন্ট অফ টাইম, অ্যাপ্রোপ্রিয়েট, রিজন অ্যান্ড সাপোর্ট। দেখো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে আরও ভালো করে বোঝাতে পারবো। হি ওয়াজ সেন্ট ফর এডুকেশন, সে ওখানে কী জন্য পাঠানো হয়েছে তাকে? এডুকেশনের জন্য। তো এখানে কি ইউজ হলো? ফর। নেক্সট, দিস ওয়াচ ইজ ফর ইউ, কার জন্য ওয়াচটা? ফর ইউ। এখানে কিন্তু আমি অ্যাট ইউ বলতে পারবো না, ইন ইউ বলতে পারবো না, এখানে আমি কি বসাবো? ফর ইউ। ওয়াচটা কার জন্য? তোমার জন্য। উই হ্যাভ নট সিন হিম ফর আ উইক, আমরা তাকে এক সপ্তাহের জন্য, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমরা তাকে দেখতে পাইনি, তাই না? মানে উই হ্যাভ নট সিন হিম ফর আ উইক। দেখো এখানে আর একটা আছে, হি ইজ নট ফিট ফর দ্য পোস্ট। অ্যাট দ্য পোস্ট হবে? হবে না, গ্রামাটিক্যালি এরার, শুনতেও কেমন একটা লাগছে। তো এখানে কি ইউজ হয়েছে? ফর কী জন্য ইউজ হলো? হি ইজ ফিট ফর দ্য পোস্ট, সে ওই পোস্টটার জন্য ফিট। আবার এখানে কি আছে? হি ইজ নট ফিট ফর দ্য পোস্ট, মানে সে ওই পোস্টটার জন্য ফিট একেবারেই নয়। তো আমরা কি করলাম? এখানে একটা প্রিফারেন্স দিলাম। এখানে প্রিফারেন্সটা দেওয়ার জন্যই কিন্তু আমরা কি বসাচ্ছি? ফর বসাচ্ছি। এখানে কিন্তু আমরা একটা প্রিফারেন্স দিচ্ছি যে সে সেই পোস্টটার জন্য পুরোপুরি সুইটেবল নয় বা বটে। তো এখানে আমরা কি বসাচ্ছি? এখানে একটা প্রিফারেন্স দিচ্ছি, কী দিয়ে? ফর দিয়ে, তাই না? তো চলো নেক্সট কি আছে? নেক্সট আছে তোমার বাই। বাই ইজ ইউজ টু ইন্ডিকেট মিনস অফ প্রক্সিমিটি অ্যাকর্ডিং টু অর বাই নেম। দেখো এখানে এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড সিটস বাই মি ইন দ্য ক্লাসরুম। বাই মি, আমার বন্ধু আমার পাশে বসে, কোথায়? ক্লাসরুমে। হি সোর বাই হিজ প্যারেন্টস, হি কিক দ্য বল বাই হিজ ফুট। সে কি করেছে এখানে? দেখো এখানে
হি কিক দ্য বল বাই হিজ ফুট, সে তার পায়ে করে বলটাকে মারল। হি উইল রিচ বাই নাইট, সে রাতের মধ্যে চলে আসবে বা পৌঁছে যাবে, তাই না? তো এখানে দেখো আমি একটা অ্যাপ্রক্সিমেট বা প্রক্সিমিটি আমি এখানে বললাম কি দিয়ে, টাচিং এ পার্ট অফ এ বডি অর স্পেসিফিক টাইম পিরিয়ড। দেখো এখানে পুরো আমি যদি তোমাকে এখানে স্ট্যান্ডাটা পড়ে শোনাই, বাই ইজ ইউজ টু ইন্ডিকেট মিনস অফ প্রক্সিমিটি অ্যাকর্ডিং টু অর বাই নেম। নেক্সট কি আছে, টাচিং এ পার্ট অফ দ্য বডি অ্যান্ড স্পেসিফিক টাইম পিরিয়ড, মানে ইন্ডিকেটস এ মিনস, একটা মিনস অর প্রক্সিমিটি অ্যাকর্ডিং টু অর বাই নেম, নাম দিয়ে বা কোনো একটা পার্সনকে দ্বারা টাচিং আ পার্ট অফ দ্য বডি, বডির কোনো পার্ট দিয়ে টাচ করাটাকে বোঝাচ্ছে, আর স্পেসিফিক টাইম পিরিয়ড অ্যান্ড এ স্পেসিফিক টাইম পিরিয়ড, একটা স্পেসিফিক টাইম পিরিয়ডকেও বোঝাচ্ছে। দেখো এখানে কি একটা স্পেসিফিক টাইম পিরিয়ডকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না, দেখো সি উইল রিচ বাই নাইট, সে স্পেসিফিক্যালি রাতের মধ্যেই চলে আসবে, তাই না? তো বাই নাইট এখানে কিন্তু আমরা ইউজ করলাম। দেখো এখানে হি কিক দ্য বল বাই হিজ ফুট, দেখো এখানে আমাদের একটা বডিতে অর্গানে টাচ হচ্ছে কি হচ্ছে না, দেখো হি কিক দ্য বল, সে বলটাকে মারলো কি দিয়ে, বাই হিজ ফুট, তার পা দিয়ে, তো এখানে টাচ হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। যদি ডাউট থাকে কমেন্ট সেকশন আছে, আমি বললাম তোমাদেরকে। নেক্সট দেখো এখানে কি আছে, দুটো ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেখানে আমরা প্রায়ই ভুল করি। দেখো ইউজ অফ ডাউন, ইউজ অফ বিলো। আমরা ডাউন কোথায় ইউজ করি, বিলো কোথায় ইউজ করি, আমাদেরকে খুব ভালো করে জানতে হবে কিন্তু, কারণ সেন্টেন্সে দুটোর মিনিং একদম কাছাকাছি, আমি বলতে পারি একই, কিন্তু কোথায় কোনটা বসে এটাও কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? দেখো ডাউন ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য ডিরেকশন ইন রিলেশন টু এ স্পেসিফিক পয়েন্ট, ইট ক্যান অলসো রেফার টু এ পজিশন দ্যাট ইজ লোয়ার দ্যান অ্যানাদার। মানে কি, এটা কি হচ্ছে, একটা ডিরেকশন, একটা স্পেসিফিক পয়েন্টে বা একটা ডিরেকশন তোমাকে বোঝাচ্ছে, বা কি করছে, একটা পজিশন দ্যাট ইজ লোয়ার দ্যান অ্যানাদার, একটা পজিশন আছে সেটার থেকে নিচেটাকে বোঝাচ্ছে, ডাউন, আমরা জানি ডাউন, তাই না? আবার এখানে ইউজ অফ বিলো, বিলোর মানেটাও কিন্তু একই। দেখো বিলো ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং বিং অ্যাট এ লোয়ার লেভেল অর পজিশন, বিলো মানেও কিন্তু তোমার একটা পজিশন আছে তার চেয়ে নিচে, লোয়ার লেভেল, রাইট? দেখো এক্সাম্পল দেখো, হি ক্লাইম্বড ডাউন দ্য ল্যাডার, এখানে হি ক্লাইম্বড বিলো দ্য ল্যাডার হবে না। বিলো আমরা কোথায় বসাই, ডাউন আমরা কোথায় বসাই, দেখো ও ল্যাডার থেকে নামছে, সে নিচে নামছে। দ্য বল রোল ডাউন দ্য হিল, বলটা গড়িয়ে গড়িয়ে হিল থেকে পড়ে গেল, তাই না? তো কী হলো, এখানে আমরা ডাউনটাকে ইউজ করলাম। আবার যখন আমরা একটা পজিশন বোঝাতে ইউজ করব, তখন কিন্তু আমরা বিলো ইউজ করব। দেখো হিজ লেগস ওয়াজ কাট অফ বিলো দ্য নি, তার পাটা নি মানে হাঁটু থেকে নিচে যে মানে অংশটা আছে সেটা কী হয়েছে, কেটে গেছে। দেখো দ্য ওয়ার্ড প্যালটন ইজ রিটেন বিলো দ্য বোর্ড, যে প্যালটন ওয়ার্ডটা আছে ওটা কী হয়েছে, বোর্ডের নিচেতে লেখা আছে, একদম নিচেতে। দেখো দ্য রিভার রানস বিলো দ্য ব্রিজ, একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে দিয়ে রিভারটা যাচ্ছে, ডাউন দ্য ব্রিজ বলবো না, বিলো দ্য ব্রিজ বলবো, তাই না? তো আশা করি তোমাদের এই কনফিউশনটা কাটলো যে ডাউন আর বিলো কোথায় আমরা ইউজ করি, প্লাস এখানে অ্যাটের ইউজ কি, টু, ফর, এগুলো আমি সবই বোঝালাম। তো আরও কিছু কিছু যদি তোমাদের মনে হয় যে কিছু কিছু প্রিপোজিশনের সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে বা জানতে চাও, তাহলে কমেন্ট সেকশানে সেটা লেখো, আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আসার চেষ্টা করবো। আমি তাহলে এগিয়ে যাবো, যদি তোমাদের কোনো ডাউট না থাকে আমি তাহলে নেক্সট ক্লাসের দিকে এগিয়ে যাব। প্লাস আমি তোমাদেরকে বললাম একটা পিওয়াইকিউ সেশনও আমি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তো ওটাই অ্যাটেন্ড করার পুরো সম্পূর্ণ চেষ্টা করো। প্লাস আমি যে ক্লাসগুলো করছি সেগুলোকে আবার রেগুলারলি দেখো, যদি কোনো ডাউট থাকে আমাকে জানাও, আমার কোনো অসুবিধা নেই, তোমরা যত ডাউট জানাবে তত তুমি শিখতে পারবে, প্লাস আমারও একবার কালচার হয়ে যাবে জিনিসটা। তো দুজনেরই একটা উইন উইন সিচুয়েশনের মধ্যেই আছি আমরা। তো আমি আগেও বললাম যে এখানে আমরা 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম চালাচ্ছি WBCS ব্যাচে। তো এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, বা আমি বললাম আগেই যে ডেসক্রিপশানে তোমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন করে নেবে। প্লাস আমাদের আর একটা ব্যাচও কিন্তু চলছে, রেলওয়ের তৎকালীন ব্যাচ। ওই ব্যাচেতে কী হচ্ছে, তোমাদের রেলওয়ে গ্রুপ ডি, NTPC, তারপর আমাদের রিসেন্টলি যেটা হয়ে গেল টেকনিশিয়ানের, তো এগুলোর কী হচ্ছে, পুরো সম্পূর্ণ প্রিপারেশান তোমাদেরকে করা হচ্ছে। কীভাবে, POIQ কোশ্চেন দিয়ে, মানে কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, POIQ কোনখান থেকে তোমাদেরকে পড়তে হবে, কোন কোন
পিওয়াইকিউগুলো রিপিট হতে পারে, সেগুলো আমরা অ্যানালাইসিস করে তোমাদের সামনে নিয়ে আসছি। তো এই ব্যবসাতেও তোমরা জয়েন হয়ে যাও, যারা রেলওয়ে বা চাও যে আমরা এই বছরে বা সামনের বছরে আমরা পুরো প্রিপারেশন করে একটা রেলওয়ে চাকরি লাগাবো, তাহলে তোমরা সেই ব্যাচে জয়েন করে যাও। আর যারা WBCS অফিসার হতে চাও বা ভালোভাবে জানতে চাও যে এক্সাম কীভাবে হয়, তুমি শিখতে চাও, তাহলে প্লিজ এই ব্যাচে তোমরা জয়েন হয়ে যাও। কারণ এই ব্যাচ থেকে ভালো তোমাদেরকে 1-to-1 মেন্টরশিপ, তোমাদেরকে সব রকম গাইড, তোমাদের ডাউট সলভিং সব কিছু আমরা দিচ্ছি পুরো সম্পূর্ণ ফ্রিতে। এর চেয়ে ভালো সুযোগ আর কোথাও পাবে না। আমি তোমাকে বলতে পারি ইউটিউবের বুকে কোনো একটা চ্যানেল তোমাদেরকে এরকম সুযোগ দেবে না যে 1-to-1 মেন্টরশিপ দেবে, তোমাদেরকে কোশ্চেন দেবে, তোমাদেরকে PDF দেবে, তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার করবে। আরে ভাই, ওদের কাছে টাইম নেই, তা বলে কি আমাদের কাছে অনেক টাইম আছে? অ্যাকচুয়ালি আমরা টাইম বার করছি তোমাদের জন্য, তাই না? তো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আমাদের টেলিগ্রামও আছে, তোমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণের জন্য বাই।